3 বছর সংসার করেছে, বুঝলেন? আলহামদুলিল্লাহ। করার পরে স্ত্রীর সঙ্গে স্বামীর আর ঝামেলা বনাবনি হচ্ছে না। এবার একটা গুনুনি সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আমার মেয়ে আর সংসার করছে না, জামাই ঠিক মতো আগের মতো আর ভালোবাসে না, এখন একটা কাজ করতে হবে। বললে কি কাজ? বললে আমার মেয়ে আর জামাই যাতে দুজনে বনিবনা হয়, দুজনে যাতে মহাব্বত বাড়ে, দুজনে যেন এক জায়গায় হতে পারে, আমার মেয়ে যেন জামাইয়ের প্রতি আর জামাই যেন মেয়ের প্রতি টান হয়। কি হয়? টান হয়। তাদের একে অপরের প্রতি যেন একটা মানে সম্পর্কটা মজবুত হয়। এরকম এমন কোনো তাবিজ, এমন কোনো বিদ্যে, এমন কোনো জাদুটোনা আছে যে মেয়ে আর জামাইয়ের মধ্যে টান করে দেওয়া যাবে? কি ভাই শুনছেন আপনারা? এটা করে কি করে না? অনেক যুবক ছেলেরা আমাদের ফোন করে বলে, হুজুর একটা মেয়েকে খুব ভালোবাসি, 3 বছর ধরে ঘুরছি, মেয়ে রাজি কিন্তু মেয়ের বাপ আর মা রাজি না। এখন এমন কোনো তাবিজ কি আছে, এমন কোনো বিদ্যে জানা আছে যেটা করলে ওই মেয়েটাকে ওর বাপ মা সব শুদ্ধ পটিয়ে নিতে পারবো? আমি বললাম, ভাই দেখো, ইসলাম ওরকম কোনো ধান্দাবাজির কথা ইসলাম বলে না। কি বলছি বুঝতে পারছেন? তাবিজ দিয়ে, তাবিজ করে কাউকে তাবিজ ঝুলিয়ে যদি বশ করা যেত, কাউকে তাবিজ দিয়ে যদি তার মনটাকে টেনে নেওয়া যেত, তাহলে মসজিদের ইমাম সাহেবরা কি আর 6,000 টাকায় ইমামতি করত? মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতির গলায় তাবিজ দিয়ে বেতনটাকে 10,000, 15,000, 20,000 টাকা করে নিত। কি বলছেন আপনারা? এসব কিচ্ছু হয় না। আজকের পশ্চিম বাংলায় সবচাইতে গরিব কারা? মসজিদের সম্মানিত ইমাম যারা, আর কারা? মাদ্রাসার শিক্ষক যারা। সবচাইতে ধনী কারা? ভণ্ড পীর পূজারি, মাজার পূজারি, ফকির বাবা যারা। কি বলছি কথা বুঝতে পারছেন না? যারা হাক্কানি আল্লাহওয়ালা খাঁটি পীর যারা, তারা মাজার নিয়ে পীরগিরি করে ব্যবসা করে না। তারা মুরিদদেরকে নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, মদ থেকে সরে আসার জন্যে, ভালো কাজের জন্যে তারা মানুষদের কাছে ইসলাম প্রচার করে। আর ভণ্ড যারা, চিটিংবাজ যারা, জোচ্চোর যারা, ধান্দাবাজ যারা, ধর্মের দোহাই দিয়ে গরিব মানুষের মাথায় টুপি পরিয়ে মাল কামাই করে যারা, তারা হচ্ছে সবচাইতে ধনী। আর মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার শিক্ষকগুলো সবচাইতে গরিব। এমনও ইমাম সাহেব আছে, এই 2025 সালের ডিসেম্বর মাসে এমন একটা কঠিন সময়ে ইমাম সাহেবের মাইনে 4,000 টাকা। এটা শুনেছেন কোনোদিন? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি, বলুন। পৃথিবীর জমিনে এমন একটা ডিউটির নাম বলুন যে ডিউটি 30 দিনে 30 দিন ডিউটি করতে হয়, সপ্তাহে 1 দিন ছুটি হয়, 24 ঘন্টা ডিউটি, মাসে 4,000 টাকা। এমন কোন সার্ভিস বলুন, এমন কোন কাজের নাম বলুন যে মাসের শেষে স্যালারি 4,000 টাকা আর 24 ঘন্টা ডিউটি। সেটা ইমামতিতে আছে। আমরা আলেম সমাজকে ঠকাচ্ছি, ইমাম সাহেবকে ঠকাচ্ছি। মসজিদ 50 লাখ টাকা, মসজিদ কোটি টাকার মসজিদ, টাইলস বিছিয়েছে, মসজিদে পাথর করে দিয়েছে, মসজিদে এসি লাগিয়ে দিয়েছে, মসজিদের মানে আপডেট মসজিদ করে ফেলেছে, ডিজিটাল সাউন্ড দিতে পেরেছে, মসজিদের ডেকোরেটার্স, মসজিদের ফার্নিচার সব কিছু আপডেট করে দিয়েছে, কিন্তু ইমাম সাহেবের যে বেতন দেয় সেই ইমামের সংসার চলে না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 4,000, 5,000, 6,000 টাকার ইমামের পিছনে নামাজ হবে না। যদি কোনো মুফতি সাহেব থাকে, খালি আমার সামনে একটু বসিয়ে দিন যে 4,000 টাকার ইমামের পিছনে কি করে নামাজ, আমি বলে দেবো। কি বলছি কথা বুঝতে পারছেন না? 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা মসজিদের ইমামের বেতন দেয়। এখনো পর্যন্ত এমন অসভ্য সমাজ আছে। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে যোগ্য নেতা। একটা ইমাম যদি মসজিদে যোগ্য রাখতে পারেন, এই জলসা না দিলেও কোনো ক্ষতি হবে না। যোগ্য ইমামের কাছে বসে দিন শিখুন, আপনার বাচ্চাটা যোগ্য ইমামের কাছে বসে কোরআন শিখুক, আপনার মেয়েটা বাচ্চা বয়সে মক্তব মসজিদ থেকে কোরআন শিখুক। আর জুমার দিনে 1 ঘন্টা করে ইমাম সাহেবকে কোরআন থেকে বয়ান করতে বলুন। বলুন তো, বছরে কটা জুমা আমরা নামাজ পড়ি? কোনো কথা বলে না।
52, মিনিমাম 52, ম্যাক্সিমাম হলে 53 হতে পারে। 50টা ধরুন, 50 বছরে 50টা ঘন্টা আমরা নামাজে জুমার দিন পড়ি। যদি যোগ্য ইমাম রেখে আমরা 1 ঘন্টা করে জুমার দিন বয়ান বক্তব্য শুনি, বলুন এই জলসার চাইতে জুমার বক্তব্যটা আমাদের কাছে অনেক প্রভাব বেশি হবে কি হবে না? হবে কি হবে না? কথা বলে না? এজন্য একটা মসজিদে যোগ্য ইমাম রাখতে হয়। সোনার খাঁচা কিনে কোনোদিন বক পুষতে নাই। কথা মনে থাকবে? যোগ্য ইমাম রাখবেন, যোগ্য মুয়াজ্জিন রাখবেন, আর খেদমত নেবেন ইমাম থেকে। বলুন ইনশাআল্লাহ। চলুন, আমি শুরুতে যে বক্তব্য শুরু করেছিলাম, আল্লাহ শুধুমাত্র মুসলমানদের নয়, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, নবী শুধুমাত্র মুসলমানদের নয়। 3টে দলিল একটু নিয়ে নেন। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। ওই সূরা নাসের মধ্যে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস। তারপরে সেন্টেন্স, বাক্য, আয়াত, মালিকিন নাস। আল্লাহ হলেন মালিক। মালিককে জোরে বলেন, মালিককে? আল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক কে বলেন? মালিক হলেন আল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আমি হলাম মালিক। কিসের মালিক? মালিকিন নাস। গোটা বিশ্বে যত মানব আছে, গোটা বিশ্বে যত মানুষ আছে, হোক হিন্দু, হোক খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, এসটি, এসসি, ওবিসি, আদার কাস্ট, পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, সবার মালিককে একজন। সবার মালিককে একজন। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। মালিক কিন্তু কজন? জোরে বলুন, একজন। তাহলে আল্লাহ বলছেন মালিকিন নাস, আমি আল্লাহ গোটা পৃথিবীর সবার মালিক। বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের মালিক না, গোটা পৃথিবীর মালিককে আল্লাহ। এবার কি বললাম? অনেকে ভাবেন যে কোরআন শুধুমাত্র মুসলমানদের পড়া উচিত, কোরআন শুধুমাত্র ইসলাম ধর্মের একটা কিতাব। না ভাই, কোরআন নিজেই বলছে কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে রমজানুল মুবারকের মাসে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রজব মাস পড়ে গিয়েছে, আর রমজানের 2 মাস বাকি। ক মাস? 2 মাস। আল্লাহ বলছেন পবিত্র কোরআনকে আমি রমজান মাসে পাঠিয়েছি। কাদের জন্য পাঠিয়েছি? হুদাল্লিন নাস। বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে আনার জন্য, জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। বিশ্বের যত মানুষ আছে সবার জন্য কোরআন পাঠিয়েছি, শুধু মুসলমানদের কোরআন না। তাহলে আল্লাহ সবার আর কোরআনও, জোরে বলেন, সবার। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, নবী আপনি কি মক্কার নবী, না মদিনার নবী, না মধ্যপ্রাচ্যের নবী, না এশিয়া মহাদেশের নবী, নাকি আপনি আফ্রিকা মহাদেশের নবী, নাকি মুসলমানদের নবী? কাদের নবী? এবার আল্লাহর নবীকে আল্লাহ বলছেন নবী তুমি কথা ক্লিয়ার করো। কি বলো নবী? তুমি বলে দাও কি বলো? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস।
নাস সূরা সাবা 22 পারা 28 পৃষ্ঠা, 28 পারা একদম 22 পারার 4 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী আমি তোমাকে বিশ্বের মানবতার জন্য পাঠিয়েছি নবী করে, সুবহানাল্লাহ বলুন। আবার সূরা আরাফে বলছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সূরা আরাফ 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল নবী তুমি বলো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহও সবার, কোরআনও সবার, আর নবীও শুধু মুসলমানদের নবী না, সবার জন্য নবী। আবার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, বিশ্বের জমিনে যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, যত রকমের মাখলুক আছে, প্রত্যেকের জন্য আপনাকে রহমত এবং দয়া হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহও সবার, কোরআনও সবার, নবীও সবার। এবার যে কাবা শরীফ আছে, কাবা শরীফটা কোন জায়গায় আছে বলুন? কোন জায়গায়? মক্কা শরীফ। মক্কাটা হলো পৃথিবীর মিডিল পয়েন্ট, মক্কাটা পৃথিবীর মিডিল, ওটা হচ্ছে পৃথিবীর মাঝখান, পৃথিবীর একদম মিডিল পয়েন্ট হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন, বিশ্বের জমিন থেকে যতগুলো ব্যক্তি আমার ঘরে আসবে, আমার কাছে আসবে, আমার কাবা শরীফে এসে তারা পুণ্য ভূমি মনে করে এখানে এসে তারা তওয়াফ করবে, এখানে জিয়ারাত করতে আসবে, আমার মক্কা শরীফে প্রবেশ করবে। পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ, পৃথিবীর সবচাইতে নিরাপত্তা, পৃথিবীর সবচাইতে একটা সুন্দর শহরের ব্যবস্থা যেটা করেছি, পৃথিবী মানুষের জন্য বানিয়েছে, এটা একটা নিরাপদ স্থান। বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাকিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। প্রথম পারা সূরা বাকারায় একদম 17 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আল্লাহ পাক বলছে, নবী কাবা শরীফটাকে, বাইতুল্লাহ শরীফটাকে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিরাপদ স্থান বানালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ, রসুল, কুরআন, কাবা, এই 4টি যে বিষয় আপনাদের বললাম, এটা শুধু ইসলাম বা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নাকি বিশ্ব সমস্ত সবার জন্যে? জোরে বলেন। সবার জন্যে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলিম, তাই না ভাই? হ্যাঁ বানা বলুন। মুসলিম, এটা আমার পরিচয়, মুসলিম পরিচয়। এই যে মুসলমান জাতি আমরা যারা বলি মুসলমান, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্যে, রোজা করার জন্যে, হজ করার জন্যে, জাকাত দেওয়ার জন্যে, দান করার জন্যে, অনেক অনেক কাজ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু মূলত আমাদের মতো বান্দাদেরকে বা মুসলমানের মধ্যে আমাদের মতো মুসলমানদেরকে কেন আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহর উদ্দেশ্যটা কি জানেন? পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 110, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কেন পাঠিয়েছি শোনো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উমাম, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। আরে জোরে বলুন।
আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এটা কে বলছেন? এ সার্টিফিকেট এমএলএ দিচ্ছেন না, এমপি দিচ্ছেন না, বিডিও অফিসার দিচ্ছেন না, এসডিও দিচ্ছেন না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিচ্ছেন না, সিএম অথবা পিএম দিচ্ছেন না, রাষ্ট্রসংঘ দিচ্ছে না। এটা কে দিচ্ছেন? আল্লাহ। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে সিলেক্ট করেছি, নির্বাচন করেছি। কিসের জন্য সিলেক্ট করলাম? দুটি কারণে। কটা কারণে? মানুষ যে শ্রেষ্ঠ, মুসলিম যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব দুটো কারণে। কটা কারণ বলেন? দুটি। এক নম্বর কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমান, মুসলিম শ্রেষ্ঠ হবে তখন যখন তার মধ্যে দুটো কর্মসূচি থাকবে। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়াতান হাউনা আনিল মুনকার। আর দু নম্বর হলো অন্যায় থেকে, অপকর্ম থেকে মানুষদেরকে ফেরাবে। এই দুটো কারণে মুসলিম জাতি শ্রেষ্ঠ। কোন কারণ? এক নম্বর প্রত্যেকটি সৎ কাজের আদেশ করবে, আর দু নম্বর অন্যায়, সমাজ বিরোধী, দেশ বিরোধী, কোনো মানবতা বিরোধী, কোনো সভ্যতা বিরোধী, কোনো শিক্ষা বিরোধী, কোনো নারী বিরোধী, কোনো স্বাধীনতা বিরোধী যদি কেউ কাজ করে, অন্যায় অপকর্ম থেকে মানুষদেরকে ফিরিয়ে আনবে, মানুষদেরকে বাধা দেবে আর সৎ পথে আনবে। এজন্যে উম্মাতে মুহাম্মাদি মুসলিমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় নয়, কোরআনে এমন বহুত আয়াত আছে। আবার সূরা আল ইমরান 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে বিশেষ একটা টিম, একটা দল, একটা সোসাইটি থাকবে। কোন সোসাইটি? তাদের কাজ কি? কাজ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওই সোসাইটির কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে ডেকে আনবে, ভালো কাজের দিকে ইনভাইট করবে। সুবহানাল্লাহ পড়েন। দু নম্বর কর্মসূচি কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ। আর দু নম্বর কর্মসূচি নেবে, সৎ কাজগুলির আদেশ করবে। তিন নম্বর কি? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর অসৎ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বাধা দেবে, ফিরাবে। এই কাজগুলি, এই কর্মসূচি যারা গ্রহণ করবে, আল্লাহ তাদের কি বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হচ্ছে সফল। কখন সফল হবে? বিচারের মাঠে, হাসরের মাঠে, যেদিন আল্লাহ পুরস্কার দেবেন, সেদিন সৎ কাজের আদেশকারী আর অসৎ কাজের নিষেধকারী ব্যক্তিরাই জান্নাতে যাবে, সফল হবে। বলুন সুবহানাল্লাহ। আবার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছে। কি বলছে? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা তাওবা 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একদল মুমিন বিশ্বাসী পুরুষ আর একদল বিশ্বাসী নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ
আরেক দল মুমিনা নারী, বিশ্বাসী নারীর বন্ধু। কেন? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে আর পরস্পর একে অপরকে অন্যায় থেকে ফেরাবে। শুনছেন আপনারা? 2 নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাত। আর নামাজ কায়েম করবে। আল্লাহর জান্নাতি ব্যক্তিদের মধ্যে নামাজ থাকবে। কি থাকবে বলেন? জোরে বলেন। নামাজ থাকবে। আচ্ছা বলুন, জলসা দেওয়া, জলসা শোনা, জলসা করা, জলসায় বক্তব্য দেওয়া, জলসার মজলিসকে অ্যারেঞ্জ করা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? কোনটা? যাদের জানা আছে, যারা জানেন তারাই উত্তর দিন। জলসা দেওয়া, জলসা করা, জলসায় অংশগ্রহণ করা, এটা ফরজ, ওয়াজিব না সুন্নাত না নফল? কোন পর্যায়ের আমল এটা? জানা আছে? জানা থাকলে বলুন, আর না জানা থাকলে জেনে নিয়েও বলতে পারেন। জলসা দেওয়া, জলসা শোনা, এটা হলো একটা নফল ইবাদত। কি ইবাদত বলেন? নফল ইবাদত। করলে সওয়াব, না করলে কথা বলে না, না করলে গুনাহ নাই। না, মোরা লোকের কাছে হবে না, না করলে কোনো গুনাহ নাই। এই জলসা আগামীকাল হবে? হ্যাঁ না বলে না? গুনাহ হবে কি? গতকাল ছিল, ছিল না, কোনো গুনাহ হবে না। আবার যদি কালকের আবার নতুন করে করেন, সওয়াব হবে। জলসা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটা নফল ইবাদত। এবার একটা সত্য কথা বলবো, বলতে বললে বলবো। জলসায় শুনতে আমরা যারা আসি, জলসার কমিটির মধ্যে অধিকাংশ যারা আছে, আজকের মাগরিব আর এশার নামাজে সেই লোকগুলো কি মসজিদে ছিল? এটা আবার ভেবে বলুন। হ্যাঁ ছিল? হ্যাঁ, শতকরা 90% মুসলমান বেনামাজি। কি বুঝলেন? শতকরা 90% মুসলমান বেনামাজি। আর মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বললে আমি মদিনায় যেতে চাই। আরে হনুমান, তোর বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে পারছে না, তুই মদিনায় গিয়ে কি করবি? বলছে আমার স্বপ্ন, আমার ড্রিম হচ্ছে মদিনায় যাব। আহা হা, ওটা ড্রিমটা ভালো ড্রিম না কি ড্রিম ভেবে দেখেছো? তোমার স্বপ্নটা কি স্বপ্ন? তাই আল্লাহ পাক বলছে, জান্নাতি ব্যক্তি যারা ইমানদার ব্যক্তিদের মধ্যে নামাজ থাকবে। নামাজ যে পড়ে না, ইচ্ছা করে নামাজ তরক করে, নামাজে অংশগ্রহণ করে না, নামাজের গুরুত্ব যার কাছে নাই, নামাজ যে মুসলমানের কাছে নাই, ইসলাম বলছে মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই। যে ব্যক্তি ভারতের নাগরিক নয়, তার কাছে ভারতের কোনো বৈধ নাগরিকত্ব নেই, তার কাছে কোনো আইডেন্টিটি নেই, তার কাছে কোনো নাগরিকত্ব প্রমাণের কোনো প্রমাণ নেই, সেই ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়? রোহিঙ্গা হতে পারে, আফগানি হতে পারে, পাকিস্তানি হতে পারে, তালিবানি হতে পারে। হতে পারে কি পারে না? জোরে বলেন। একজন মুসলমান, সে যে ইসলাম ধর্ম মানে, সে যে আল্লাহকে মানে, সে যে রসুলকে মানে, সে যে ইসলামের পূর্ণ ফলোয়ার্স, এটাকে প্রমাণ করার জন্য তার আইডেন্টিটি থাকবে সলাত বা নামাজ। নামাজ পড়ে না যে, নামাজের কাছে আসে না যে, নামাজের মধ্যে অংশগ্রহণ করে না যে, তার মুসলমান দাবি করার কোনো অধিকার। যা হয়ে গেছে গেছে। আজ ফজর থেকে আমরা যারা শুনছি নামাজ ধরবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কতটা গুরুত্বপূর্ণ ইসলামে, কটা আয়াত আপনারা শুনুন। এটা সূরা তাওবার 71 নম্বর আয়াত। কি বলছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাত। একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর বন্ধু। কি কারণে তারা বন্ধু হবে? একে অপরকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে। 2 নম্বর হলো ওয়া ইউকি
ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। 3 নম্বর হলো ওয়ায়ুতিউনাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। অর্থ ধনী সম্পদশালী ব্যক্তির বাৎসরিক ইনকামের উপরে বেস করে শতকরা 2.5% গরিব, অসহায়, দরিদ্র, দুস্থ, ইতিম, বিধবা, বিপদগ্রস্ত এরকম ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া, এটা কি বলেন? যাকাত। আর যাকাতটা ধনীদের জন্য কি ফরজ, ধনীদের জন্য যাকাত ফরজ। তাহলে আল্লাহ পাক শোনাচ্ছে ঈমানদার ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য? সৎ কাজের আদেশ করবে এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর কি? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। তার অর্থ হলো আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন, আল্লাহ যেগুলো করতে বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলি তারা অক্ষরে অক্ষরে পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাজগুলি যারা করবে তাদের জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকার কথা। কি বলছেন আপনারা? তাদের জন্য একটা পুরস্কার থাকার কথা। পুরস্কারটা কি? সেটা সূরা তাওবার 72 নম্বর আয়াত নেক্সট সেন্টেন্সের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কি বলছেন? ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা করেছি। আচ্ছা, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন? নাউজুবিল্লাহ বলেন। আমাদের নেতা নেত্রী যত রাজনৈতিক পলিটিক্যাল ব্যক্তি আছেন তাদের প্রতিশ্রুতি, তাদের ওয়াদা কখনো থাকে আর কখনো ভেঙে ফেলে। তারা ওয়াদা রাখতে পারে না, জনগণকে অনেক মিথ্যা আশ্বাস দেয় কিন্তু তারা ওয়াদা খেলাপ করে। আল্লাহ কি সেরকম নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে উত্তম কথা, উত্তম বাক্য আর সত্য কথা কারো হতে পারে না। আল্লাহর চাইতে সত্যবাদী, আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী পৃথিবীতে আর কেউ, জোরে বলেন, নাই। ওই আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন। কি প্রতিশ্রুতি? ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মোমেন ঈমান মানে পুরুষ ঈমানদার আর মহিলা ঈমানদার, অর্থাৎ মোমেন মোমেনাত, পুরুষ নারী, পুরুষ মোমেন আর নারী ঈমানদার, দুজন, দু শ্রেণীর। খালি বেটা ছেলের জন্য না, বেটা ছেলে মুসলমান যারা, মেয়ে ছেলে মুসলমান যারা, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, তাদের দুজনের জন্য জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ।